আধা পাকা আমের আচার কিভাবে বাসায় বানালাম আজকে তোমাদের মাঝে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি নমস্কার আদাব। তো তোমার দাদা এটা বাজার থেকে কাঁচা আম এনেছে। কাঁচা আম বলতে এখন তো খুব একটা কাঁচা আম পাওয়া যায় না, একটু আধা পাকা, মানে একেবারে পাকেও নয়, একটু হলদে হলদে টাইপের। আর এই আমের আচারগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। অনেকে একদম কাঁচা আমের করে, কিন্তু আমার আবার এই টাইপের আমের আচারগুলো বেশি ভালো লাগে, খুবই মজা লাগে। কিন্তু আম তো আমি কাটতে যে একদম বিপদে পড়ে গেলাম, মানে আমের আটিগুলো এত শক্ত ছিল, আর আমও খেয়ে দেখলাম ভীষণই টক। মানে ভাবছিলাম যে এত টক আম, অনেক পরিমাণে গুড় বা চিনি লাগবে, আর আমি তো আচারটা গুড় দিয়ে বানাবো। তো এদিকে কিন্তু দেখতেছই যে আমার মুখের ভঙ্গিটাই দেখছো যে কত কষ্ট করে আমি কাটতেছি। তো আমি 2-3টা আম কাটতে পেরেছি, এরপরে আর কাটতে পারি না, ছিলে রেখে দিয়েছিলাম। পরে তোমার দাদা এসে আর কি কেটে দিল, না হলে তো আমি পারতামই না। তো আমি আচারটা এখনই বানিয়ে ফেলবো খাবার দাবার শেষে। আর এই যে দেখো একটু হলদে হলদে, মানে না পাকা না কাঁচা আমগুলো কাটার পর ভালো করে ধুয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে একদম করে নিয়েছিলাম, ছেঁচে নিয়েছিলাম। আর এদিকে মশলা করে নিব, আচারের মশলা ছাড়া তো কোনো আচারই ভালো লাগে না, অসম্পূর্ণ থেকে যায়। এখানে আমি 3 প্রকার মশলা আর গুড় ইউজ করব। এখানে হচ্ছে ধনে আর জিরে আর মিষ্টি মৌরি, এই 3টাই ইউজ করতেছি। আর এখানে আমি ধনিয়াটা আগেই ভেজে নিলাম, কারণ ভাজতে একটু দেরি হয়। এরপরে জিরা আর মিষ্টি মৌরি দিয়ে আস্তে লো হিটে ভেজে নিব একটা ভাজা মশলা। আর যখন মশলাগুলো ভাজতেছিলাম তখন খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, মানে আচার যে বানাবো এরকম একটা। আর এখানে সরিষার তেলে আমি কিছু শুকনা লঙ্কা ভেজে নিলাম, কারণ আচারে তো একটু ঝাল না হলেও ভালো লাগে না। তো মশলা আর শুকনা লঙ্কা এখানে রেখে দিলাম। আর এখানে আমি সরিষার তেল দিয়ে অবশ্যই আচারটা বানাবো, আর সরিষার তেলের ফ্লেভারটাই অনেক ভালো লাগে। তো সরিষার তেলটা গরম হলে এই যে আচারের আমগুলো আমি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব, মানে একটা একদম ভাজা ভাজা সেন্ট আসবে আর কি। আর এইদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারে। এখন এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম। মানে এখানে আমি কতটুকু আম আচার কতটুকু গুড় আছে আমি নিজেও বলতে পারবো না, আমি আমার আন্দাজ অনুসারে আর কি এখানে দিয়েছি। তো প্রথমে আমি যখন গুড় দিয়ে এই যে নাড়াচাড়া করছিলাম, প্রথমে ভাবলাম যে চাটনি কি এটা হবে কি হবে না। পরে কিন্তু দেখো গুড়টা গলে আস্তে আস্তে শুকিয়ে আচারের কালারটা আসতেছে। তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম যেহেতু না লেগে যায়। তো শেষে দেখো আচার কিন্তু রেডি। এখন আমি মশলা অ্যাড করলাম, আর অ্যাড করার পরে যে শুকনো লঙ্কা হাতে ভেঙে দিয়েছি, দিয়ে এখন সবগুলো মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব, কারণ মশলা দিয়েই আর কি আচারটা এখন নামিয়ে নিব। তো অনেকে মশলা দিয়ে সাথে সাথেই নামিয়ে নিই, কিন্তু আমি আবার মশলাটা অনেকক্ষণ ধরে আর কি আচারের মধ্যে নাড়াচাড়া করে এটাকে নামাবো। তো ফাইনালি কিন্তু আমার আচারটা রেডি। তো এবছর কে কে বাসায় আমের আচার বানিয়েছো বলো তো। তো আমি তো একদম লাস্ট সময়ে আর কি আচারটা বানালাম। অনেকে তো কাঁচা আম দিয়ে আচার বানানো হয়ে গিয়েছে, খাওয়াও হয়ে গিয়েছে, কিন্তু আমি বানিয়েছি এই তো সবে মাত্র। তো ফাইনালি তোমরাই দেখো কেমন আচার আর কেমনটা হয়ে গেল। অবশ্যই তোমরা যারা আধা পাকা আমের আচার বানিয়ে খাওনি অবশ্যই বাসায় বানিয়ে খেও, ভীষণ মজা হয়েছিল, খুবই টেস্টি, টক মিষ্টি ঝাল ঝাল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিও। টাটা।